সান্ডা খাওয়া হালাল না হারাম চরম বিতর্ক তৈরি হয়েছে এবং বিশেষ করে নেট দুনিয়ায় এটা চরম ভাবে উপস্থাপিত হচ্ছে। আপনারা জানেন মরুভূমির দেশে বিশেষ করে সৌদি আরবে যারা মরুভূমিতে বসবাস করে বা মরুভূমির বাহিরে বসবাস করে তারা মরুভূমিতে খুঁজে খুঁজে একটি প্রাণী, এটা যার নাম সান্ডা বা কেউ বলে দব, বা আমাদের দেশে এটা গুইসাপ আকৃতির একটা প্রাণী যা মরুভূমিতে বিচরণ করে। এই প্রাণীটা ধরে ধরে খাচ্ছে, খুব আনন্দ করে খাচ্ছে। এখন এইটা নিয়ে বিশেষ করে বাংলাদেশি যারা চাকুরিজীবী যারা ওখানে গিয়ে পরিশ্রম করছে তাদের কফিল তাদেরকে ধরার জন্য নির্দেশনা দিয়েছে। কেউ কেউ ভিডিও করে বলছে যে আমি এটা ধরতে না পারলে আমার কফিল আমার চাকরি নিয়ে যাবে, কেউ বলছে আমার ভিসার ম্যাচ শেষ করে দিবে। বিভিন্ন কথাবার্তা চলছে, আর যার ফলশ্রুতিতে এটা ব্যাপক আলোচনা এসেছে। এখন প্রশ্ন হলো সান্ডা খাওয়া হালাল না হারাম? দেখুন, সান্ডা এমন একটা প্রাণী যাকে আমাদের ভাষায় মানে হানাফি মাযহাবের ভাষায় সরীসৃপ প্রাণী বলে, এবং হানাফি মাযহাব সহ কয়েকটি মাযহাবের এই প্রাণীটা খাওয়া নিয়ে দ্বিমত আসে। সূরা আল মায়েদায় ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদের জন্য সমুদ্রে শিকার করা এবং সমুদ্রের যত প্রাণী আছে এগুলোকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, এই খাবারটা তোমরা খেতে পারবা। তো যারা ওলামায়ে ফকিহ আছেন, কোরআন এবং হাদিস থেকে যারা মাসালার ব্যাখ্যা করেছেন, তারা বলছেন যে না, সমুদ্রের মধ্যে বিশেষ করে হানাফি মাযহাব সে বলছেন যে সমুদ্রের মধ্যে সকল প্রাণী খাওয়া যাবে, বিষয়টা এমন নয়, বরং মাছ জাতীয় যত প্রাণী আছে তা খাওয়া যাবে। কিন্তু এই সান্ডা বা দব বা গুইসাপ যাই বলেন না কেন, এটা কিন্তু মাছ জাতীয় প্রাণী না, বরং হানাফি মাযহাবের ভাষায় এটা সরীসৃপ। অন্য মাযহাবে কিন্তু আবার এটাকে বৈধতা দেওয়া হয়েছে। আবার ওলামায়ে ফকিহ যারা বিশেষ করে আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন এবং অন্যান্য যারা দায়িত্বশীল আছেন, তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে পর্যালোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কোনো জায়গাতেই সান্ডা খাওয়া নিষেধ করেন নাই, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যুগেই সাহাবীরা সান্ডা খেয়েছেন। বিশেষ করে খালিদ বিন ওয়ালিদ তিনি যে সান্ডা খেয়েছেন তার প্রমাণ হাদিসের ভিতরে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিষেধ করেননি, আবার নিজেও খাননি, যার ফলে সান্ডাকে স্পষ্টভাবে হারাম বলারও সুযোগ নাই, নিষিদ্ধ বলারও সুযোগ নাই, আবার না জায়েজ এটা সুন্নত এটা খেতে হবে এমনও বলার সুযোগ নাই। সুতরাং যারা আজকে বিতর্ক তৈরি করেছেন বা যারা আলোচনা করছেন তাদেরকে আমি বলবো এটা কোনো বিতর্কের বিষয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেন নাই শরীয়ী দৃষ্টিতে, যেটাকে হারাম করে দেওয়া হয় নাই, সেটাকে আপনি ডিরেক্টলি হারাম বলতে পারেন না। এবং যেহেতু সাহাবায়ে কেরাম এটা খেয়েছেন, সেক্ষেত্রে যে কেউ এটাকে খেতে পারে। আর যার ঘৃণা মনে হয় যে খাইতে একটু ইতস্ততা বোধ করে সে খাবে না, আর যিনি পছন্দ করেন তিনি খাবে, তাহলে মাসালাটা সহজ হয়ে যায়। আর সান্ডা খাওয়ার একটা উপকারিতাও আছে। সান্ডা খেলে সাধারণত কোলেস্ট্রল আমাদের যাদের কম আছে তাদের কোলেস্ট্রল বৃদ্ধি পায়। আর আরেকটা হলো প্রোটিন, অনেক বেশি প্রোটিন আছে সান্ডায়। তবে কোলেস্ট্রল যাদের বেশি, পুরুষ মানুষের সান্ডা খাওয়া একটু রিস্ক আছে। তো সেই জায়গাতে ভালোও আছে খারাপও আছে। আর তার থেকে বড় যে বিষয়টা, আমরা যারা অ্যাজ এ মুসলিম হিসেবে নিজেদেরকে উপস্থাপন করি, আমাদের অনেক খাবার যে খাবারগুলো আমাদের কাছে অপছন্দনীয় আমরা সেগুলো এড়িয়ে চলবো। হালাল হারামটা তো শরীয়ত নিষিদ্ধ, কিন্তু আমাদের পছন্দ অপছন্দের ক্ষেত্রে আমরা নিজেদেরকে একটু সংযত করার চেষ্টা করব। আর মরুভূমিতে বিশেষ করে যারা মরুর শায়েক আছেন, যারা মরুর দায়িত্বে আছেন, তারা এই খাবারটাকে যৌবনের একটা শক্তি মনে করে, তারা সেটাকে খেতে পারে। আমরা যারা বাঙালি বা আমরা অন্য দেশের মুসলমান, এখন আমরা যদি ধরে ধরে গুইসাপ খাওয়া শুরু করি তাহলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেই, বিশেষ করে হানাফি মাযহাবের যে সকল ভাইরা আছেন যাদের আত্মতৃপ্তিবোধ কাজ করে না, আমি তাদেরকে বলবো আপনারা এই বিষয়টা এড়িয়ে, এই খাবারগুলোকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। আর যাদের তৃপ্তি হয়, যেমন অনেকে কাঁকড়া খেতে পছন্দ করে না, অনেকের কাছে কাঁকড়া ভালো লাগে না, অনেকে আবার কাঁকড়া খায়। তো এই যে জায়গাটা, সেই রকম করেই আপনি মাসালাটাকে স্বাভাবিক করে নিলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য শরীয়তি খাবার, হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক।